রাজনীতি সম্পর্কে আমার ধারণা খুব কম। আম, জীবনকালে বাংলাদেশে হোক আর আমেরিকায় হোক তথাকথিতভাবে একমাত্র ধর্মকেই লালন করে এসেছি, স্বীকার করে নিয়েছি, জেনেছি, জানার চেষ্টা করেছি। অনেক অনেক ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে অনেক বক্তৃতা শুনেছি। সাইদ সায়েক একজন ভদ্রলোক, উনি, তারপরে সাউথ কোরিয়ান একজন, ওনার কথা অনেক শুনেছি। কোরআন বারবার বাংলায় পড়েছি, জেনেছি। কিন্তু পলিটিক্সটা আমার একটু ধারণাটা কম। শুধু উপরে উপরে জেনে না বুঝেই অনেককে ভালোবেসেছি, হৃদয়ে ধারণ করেছি। সেটা শেখ মুজিবুর রহমানই হোক, জিয়াউর রহমানই হোক, আর ডোনাল্ড ট্রাম্প এখানকার হোক, বা ক্লিন্টন হোক, যেই হোক। সেক্ষেত্রে আমার বলা যেতে পারে যে এমার্জেন্সিটা মুভিটা দেখে আমার ইন্দিরা গান্ধীর সম্পর্কে একটা ধারণা চেঞ্জ হয়ে গেল। ইন্দিরা গান্ধীকে আমার বরাবরই খুব ভালো লাগতো। ওটা না জেনে না বুঝে, ইতিহাস না জেনে, তখনকার কাহিনী। যদিও আমি খুব ছোট ছিলাম ইন্দিরা গান্ধী যখন মারা গেছেন, তারপর বোধে মনের ভিতরে ওনাকে একটা লালন করতাম, ধারণ করতাম। কিন্তু এমার্জেন্সি মুভি কঙ্গনা রানাওয়াতের মুভিটা দেখে মনে হলো যে মহিলাটা ভালো অভিনেত্রী, ভালো ডিরেকশন, খুব সুন্দর একটা ড্রামাটিক কাহিনী উনি উপস্থাপন করেছেন। কিন্তু ইন্দিরা গান্ধীর সম্পর্কে যতটুকু জানলাম, যতটুকু বুঝলাম, ডিরেক্টলি কিছু বলা হয়নি, ডিরেক্টলি ওনাকে ছোট করা হয়নি, কিন্তু পলিটিক্সকে যতটুকু অনুধাবন করলাম, তাতে মনে হলো শেখ হাসিনা একজন অ্যাঞ্জেল কম্পেয়ার টু ইন্দিরা গান্ধী। আমার তো তাই মনে হয়।